আমাদের যে দলটা এবার যাচ্ছে এশিয়া কাপ খেলতে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে স্কোয়াডটা রয়েছে সেখানে অভিষেক শর্মা, রিঙ্কু সিং এর মতন এমন 7জন ফ্রেশ প্লেয়ার নিয়ে তারা এশিয়া কাপে যাচ্ছে। প্রথমবারের মতো 7জন প্লেয়ার এশিয়া কাপ খেলবে। এই যে ইন্ডিয়া এমন প্লেয়ার প্রডিউস করতে পারছে, বাংলাদেশ পারছে না। আমরা যাদের নিয়ে যাচ্ছি ঘুরে ফিরে সে একই মুখগুলো নিয়ে যাচ্ছি। এইখানে আমরা কতটা পিছিয়ে পড়েছি আসলে টুর্নামেন্টের আগে, আমাদের মনোবলের জায়গা থেকে, আমাদের সামর্থ্যের জায়গা থেকে অনেক পিছিয়ে পড়েছে। দেখেন, আমরা একটু আগে আলাপ করছিলাম আমাদের টপ অর্ডারে অপশন আসলে সেখানে খুব বেশি নেই। সেখানে হয়তো সাইফ হাসানকে নেওয়া হয়েছে একরকম, আমি বলবো জোর করে নির্বাচকরা পুশ করতে বাধ্য হয়েছেন তাকে, কারণ বাকিরা পারফর্ম করতে পারেননি নাইম শেখ। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অন্য। সেখানেই বরং খুব ভালো করেও আরেকজন তার চেয়েও বেশি ভালো করে, যেমন ধরুন আপনি জয়সওয়ালের কথা বলতে পারেন, দুর্ভাগ্যজনক শ্রেয়াস আইয়ার দলে নেই। সো বাংলাদেশ দলে আপনি একজন ক্রিকেটারের নাম আপনি শুরুতেই বললেন যে এ নেই ও নেই, কিন্তু আসলে বাংলাদেশ দলে এরকম আপনি কারো নাম বলতে পারবেন না যে ও থাকলে আমরা মনে হয় এশিয়া কাপটা জিততাম, ও থাকলে। বাট ভারতে সেই সুযোগটা আছে। এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে অবভিয়াসলি, কারণ হচ্ছে যে ভারতের এই যে ক্রিকেটাররা তারা কিন্তু প্রত্যেকে ধরুন শুধুমাত্র যে আইপিএল খেলে এসেছে বা ন্যাশনাল টিমে টিমে খেলে এসেছে তা না, তারা প্রত্যেকে তাদের রাজ্য দলে খেলেছেন, পারফর্ম করছেন টানা, সেখানকার অজস্র টি20 টুর্নামেন্ট খেলছেন, ম্যাচ খেলছেন, ফলে ভীষণ এক্সপিরিয়েন্স হয়ে এবং ম্যাচের জন্য একেবারে রেডি হয়ে আসছেন। ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেটে খেলার একটা এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে। বাট বাংলাদেশের ক্ষেত্রে আসলে সেটা বলার এখনো সুযোগ নেই। আপনি দেখেন সিলেটে একটা স্পিন বোলিং মেশিন নেই কেন? কারণ আমাদের সমস্ত কিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। আপনি সিলেটে তাও তো প্র্যাকটিস করতে পারছে, আপনি যদি এখন অন্য কোনো জেলায় যেতেন সেখানে তো আরও কি অবস্থা, সেসব নিয়েও আমরা রিপোর্ট দেখি। ফলে ওই জিনিসটার আসলে বড় পার্থক্য। এটা কিন্তু এমন না যে 1-2 বছরের ব্যাপার, এটা একটা লম্বা সময় ধরে প্ল্যানিং করার ব্যাপার। হয়তো 10 বছর পরে, এখন থেকে শুরু করলে 10 বছর পরে বাংলাদেশের ওই এরকম একটা লাইন আপ হবে, তখন আমরা আফসোস করতে পারবো আচ্ছা ওকে কেন নেওয়া হলো না একটুর জন্য। সো এইটা তো অবভিয়াসলি একটা বিশাল বড় গ্যাপ আমাদের প্লেয়ার পাইপলাইনে। আসলে আমরা কথা বলি কিন্তু পাইপলাইনে আসলে যে কি আছে সেটা আমরা দল ঘোষণার সময় বুঝতে পারি।